বহির্বিশ্বের বা অন্য কোথাও এরকম নাই। আমরা চাংখারপুলের এরিয়ায়, আমি ঢাকা মেডিকেলের সামনে থাকি, একটা বড় হাসপাতাল, ওখানে একটা বার্ন ইউনিট, এরপরও মনে করেন যে হর্ন একের পর এক 8 থেকে 10টা, যেখানে যাত্রীও থাকে না, যেখানে ভিতরে কোনো রোগীও থাকে না, অথচ হরেন দিয়াই যায়। এই ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সরকারের থেকে আমার আকুল আবেদন, এবং আপনাদের মাধ্যমে সবার কাছে আকুল আবেদন যাতে কিনা এটা বন্ধ হয়। ধন্যবাদ। না, আমি হরেন বাজারে পিছন থেকে হরেন বাজাচ্ছি, সে আমার গাড়ি চেক করছে, আমি বলছি আমার পেপার চেক করবে, তার কারণে আমি গাড়ি আমার চেক করছি। না, এটা তো হর্ন বাজানো নিষেধ এলাকায়। হ্যাঁ, হতে পারে। আপনি জানতেন না? আমি জানতাম না, প্রথম কথা হলো আমি জানতাম না, দ্বিতীয়বার আমি হরেন বাজাই নেই। না, উনি তো আপনাকে মিথ্যা বলতেছেন। তাহলে আমি কি তাহলে মিথ্যা বলছি না? উনি তো এখানে কাজই করতেছে, তাই না? জি জি, অবশ্যই সিসিটিভি ডিউটি করতেছে। আপনার কি মনে হয় এটা কি আগে থেকে আরো সতর্ক করা দরকার ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই আগে থেকে, কারণ হুট করে আপনারা আজকে কয়েকদিন ধরে কিন্তু ক্যাম্পেইন চলছে। জানি না হয়তোবা আগে হয়েছে কিনা জানি না, কিন্তু আমি তো আজকে এখানে প্রথম আসছি। আমি যদি হরেন দিও থাকি তাহলে একবার তো হরেন দেওয়া যাইতেই পারে, কারণ সামনে কিছু করলে তো হরেন অবশ্যই একবার দিতে হবে। কিন্তু এমন তো না যে আমি হরেন বাজাইতেছি সে আমাকে মামলা দিবে। ড্রাইভিং লাইসেন্স যখন আপনি নিয়েছেন তখন কি জানতেন না যে অযথাই হর্ন বাজানো? না, অযথা অবশ্যই অযথাকে হরেন কেন বাজাইবে? রাস্তাঘাটে অযথা হরেন কেন বাজাইবে? কারণ এটা অযথা হরেন বাজাইলে শব্দ দূষণ তো হবেই। হ্যাঁ, আপনাকে এখন আটক সে বলছে আমি হরেন বাজাইছি, একবার দুইবার তো হরেন বাজাই দিবে, কারণ রাস্তাঘাটে যাত্রী লোকজন পড়তেছে, পদচারী পারাচার হইতেছে, গাড়ি আসতেছে, একবার দুইবার তো হরেন বাজাইতেই পারে। এই মানে ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন বা এটা আরো এড়িয়ে যাবেন কিভাবে মনে করছেন? এটা তো আগে থেকে যদি সতর্ক করতো বা দুই একবার সংকেত দিত তাহলে আমার মনে হয় বেটার হইতো, কিন্তু সে আমার হুট করে যদি করতেছে। ক্যাম্পেইনটা আরো ব্যাপকভাবে হ্যাঁ। প্রয়োজন। এটা আপনি নিয়ে যান, এইটি নিয়ে যান, আমার প্রমাণ দিয়ে শুনেন, আমাকে প্রমাণ দিয়ে। সরি আমি আপনাকে আপনি দূরে করতেছেন, আপনি জুড়ে গিয়ে এটা করতেছেন, আমি কিন্তু হরণ বাজিয়ে আপনি প্রমাণ দিয়ে আমার সব নিয়ে যান, আমি আপনাকে মানা করি। আমি তো অপরাধ বলে আমার অপরাধ, আমরা নিজেই প্রমাণ আমাদের সামনে আপনারা তো সব সময় নিজে প্রমাণ, আমাদের কথা তো কোনো মূল্যায়ন নেই। মূল্যায়ন আছে নাই? আপনি যেটা বলবেন সেটাই ঠিক। আমাদের জনগণের কোনো কথার মূল্য নেই, জনগণের কোনো কি নেই, অভিযোগ শুনলে শুনবেন না, তাহলে তো আপনার গায়ের দিলে এটি করবেন, এটা আইন কিসে? আমি তো হরণ বাজিয়ে সাইড থেকে হরণ বাজিয়েছে, সেটা তো আমার দোষ না। আমি যদি বাজিয়েতাম তাহলে আমি অন্যায় স্বীকার করে নিতাম, যে সরি বলতাম, ঠিক আছে আমি অন্যায় করেছি। এখানে হরণ বাজানোর বিষয় তো মাইক দিয়ে বলতেছে, আমি শুনতেছি। আর আমি একটা নতুন ড্রাইভার না যে আইন কারণ আমি মানবো না বা চিনবো না বা জানবো না, কোন জায়গায় নিউটন আছে আমি সই বুঝি, তাই না? আগে থেকে সতর্ক করা হয়েছিল? আগে থেকে সতর্ক আমি জানি না, আমি মোবিল রুট কখন বলছে তাও আমাকে জানানো হয়নি। আমি গতকালকে বাড়ি থেকে আসছি, আসার পরে এখানে মাইকে শুনতেছি হরণ বাজানো নিষেধ, আমি বাজিয়ে নেই। সাইড থেকে যারা না জানে তারা বাজিলে তো আমার তাও আমি জানি না। কত টাকার মামলা দিচ্ছে? 2500 টাকার মামলা।